কোন কেন্দ্র? যে কোনো জাতকের চন্দ্র বা লগ্ন অনুযায়ী তার ধরে নিন কেউ জন্মেছে 1988 সালের 18 জুলাই সকাল 8:32, তার মানে বা আপনার এই জন্ম সময়টা কত? 21/10/1983 সালে। 12/1/1983 সালে ধরুন কেউ জন্মেছে, সাপোজ একটা টাইমে, তাহলে তার আমরা লগ্ন ধরছি ওই সময় অনুযায়ী, সময়টা হচ্ছে 1:42 সময় অনুযায়ী বৃষ। আমার তার লগ্ন বেরোচ্ছে বৃষ। বৃষ লগ্ন যদি হয় তাহলে দ্বিতীয় ঘরটা হবে মিথুনের ঘর। মিথুনের ঘরে কে বসে আছে সেটা বড় কথা নয়। তৃতীয় ঘরটা আমার হবে কর্কটের ঘর, মানে আমার তৃতীয় পতি হলো কর্কট, আমার দ্বিতীয় পতি হচ্ছে মিথুন, আমার চতুর্থ পতি হচ্ছে সিংহ, আমার পঞ্চম পতি হচ্ছে কন্যা, আমার ষষ্ঠ পতি হচ্ছে তুলা, আমার সপ্তম পতি হচ্ছে বৃশ্চিক, আমার অষ্টম পতি হচ্ছে ধনুর ঘর, নবম পতি হচ্ছে মকরের ঘর, দশম পতি হচ্ছে কুম্ভের ঘর, একাদশ পতি হচ্ছে আমার মীনের ঘর এবং আমার দ্বাদশ পতি হচ্ছে মেষের ঘর। এইবারে হচ্ছে তাহলে আমার দ্বাদশ পতি যদি মেষের ঘর হয় তাহলে আমার দ্বাদশ পতিটা কে? মঙ্গল। আর আমার সপ্তম পতি যদি বৃশ্চিকের ঘর হয় তার মানে আমার সপ্তম পতিটা কে? মঙ্গল। আমার পঞ্চম পতি কে? বুধ। আমার তৃতীয় পতি কে? বুধ। এইবার ঘটনাটা হচ্ছে সেই বুধের ঘরে যদি বৃহস্পতি বসে থাকে বা যে কোনো গ্রহ বসে থাকে তার মানে সে আমার পতি হলো না, সেই গ্রহটা ওই ঘরে অবস্থান করেছে, সেই গ্রহটা ওই ঘরে অবস্থান করেছে, কিন্তু পতি হচ্ছে যেহেতু আমার দ্বিতীয় পতি মিথুনের ঘর, তার মানে দ্বিতীয় পতি মিথুনের ঘরের মালিক হচ্ছে বুধ, তার মানে বুধই হচ্ছে ওটা দ্বিতীয় পতি। তৃতীয় পতি হচ্ছে আমার চন্দ্র, তার মানে চন্দ্রই হচ্ছে আমার তৃতীয় পতি। চতুর্থ পতি হচ্ছে আমার রবি, তার মানে আমার চতুর্থ ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে চতুর্থ পতি আমার মঙ্গল হবে না, রবি হবে আমার চতুর্থ পতি। তাহলে কেন্দ্র বেরোচ্ছে কে? ওই রবির ঘরটা কেন্দ্র, বৃষের ঘরটা কেন্দ্র, আবার 7 নম্বর ঘরের যে মালিক সে হচ্ছে কেন্দ্র, আবার 10 নম্বর ঘরের যে মালিক অর্থাৎ যদি শনি থাকে বৃষ লগ্ন অনুযায়ী তাহলে শনি হচ্ছে কেন্দ্র। এখানে একটু স্যার কোণপতি যেটা আছে 5 এবং 9 হলো কোণপতি, তার মানে কন্যার ঘর যে আছে বুধ হচ্ছে আমার অরিজিনাল কোণপতি এবং নবম ঘরে যে অবস্থান যে থাকছে তার মানে সে হচ্ছে আমার কোণপতি। নবম ঘরে যেই বসে থাকুক সে কিন্তু কোণপতি নয়। নবম ঘর যদি শনি বেরোচ্ছে তার মানে শনি হচ্ছে আমার কোণপতি। তৃতীয় পতিকে চন্দ্র হলো আমার তৃতীয় পতি। চন্দ্রের ঘরে ধরুন কর্কটের ঘরে যদি রবি বসে থাকে তার মানে কিন্তু রবি আমার তৃতীয় পতি নয়, আমার তৃতীয় পতি হচ্ছে চন্দ্রই। এই হলো ঘটনা। হ্যাঁ না, এবার আমি